হ্যালো, আসসালামু আলাইকুম। সো রিসেন্টলি তোমাদের চুয়েটের অ্যাডমিশনটা শেষ হলো। সো এই মুহূর্তে সবাই কাটমার্ক নিয়ে অনেক বেশি টেনশনের মধ্যে আছো যে আমাদের এই কাটমার্ক কি আসবে কিনা, অথবা এই মার্কে আমি একটা ভালো সাবজেক্ট পাবো কিনা। সো আসলে এইটা টেনশন করার মতো তোমার আসলে টাইম নাই। 2 দিন পরে বা 3 দিন পরে হচ্ছে তোমার রুয়েটের এক্সাম। সো এখন যতটুকুই সময় আছে তুমি তোমার পড়াটাকে একটু বেটার গুছায় নাও। সো এই মুহূর্তে যারা একটু গুছাইতে পারবে তারাই আগে যাবা। বাট একটা কনফিউশন তো থেকেই যায়, অ্যান্ড আমিও যখন তোমাদের সময় ছিলাম আমারও কনফিউশন লাগতো। সো কাটমার্কস নিয়ে হালকা একটু বলবো আর একটু রিয়েলিটি দিব যে আসলে কিভাবে কোনটা কি কাজ করতেছে। তো ফার্স্ট হচ্ছে আমি কোয়েশ্চেনটা নিয়ে একটু কথা বলি। চুয়েটের এবার যে কোয়েশ্চেনটা ছিল, আমি বলবো ম্যাথ খুবই মানে সহজের মধ্যে আসছে, আর ফিজিক্স স্ট্যান্ডার্ড ছিল, কয়েকটা কোয়েশ্চেন তোমার বড়। আর কেমিস্ট্রির কথা যদি আমরা বলি, কেমিস্ট্রি হচ্ছে মানে অন্যরকম টাইপ, মানে গতানুগতিক টাইপ থেকে বের হয়ে কোয়েশ্চেনটা করা হয়েছে। সো অ্যাজ লাইক আমরা আমাদের সবার প্রিপারেশন যেহেতু সেম, সো এখান থেকে এক্সপেক্ট করতে পারো যে কেমিস্ট্রিতে মোটামুটি সবাই খারাপ করবে, ম্যাক্সিমামের কথাই বলতেছি। তো নর্মালি তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দাও না কেন, একটা মার্কস থাকে যেখানে তুমি সেফ জোন বলতে পারো, ঠিক আছে? তো এখানে আসলে কতটুকু মার্কস পাইলে সেম, তোমার যেহেতু 500 মার্কের এক্সাম হয়েছে এখানে, ঠিক আছে? সো আমি যদি বলি যে একবারে সেফ জোন আসলে কত, যদি তোমাদের মার্কস যদি এরকম থাকে যে ধরো যে 290 থেকে 300, ঠিক আছে? 290 থেকে যদি 300 তোমার যদি থাকে অ্যাসিউরেন্স, তুমি ভালো সাবজেক্টই পেয়ে যাবা, ঠিক আছে? মাইগ্রেশনও হোক আর যেভাবে হোক তুমি মোটামুটি ভালো সাবজেক্ট এখানে চলে আসবে। হ্যাঁ, মাদার সাবজেক্ট না পাইলে ওর আশেপাশে সাবজেক্টগুলো তুমি পেয়ে যাবে, এটাতে কোনো কনফিউশন নাই, ঠিক আছে? এটা হলো একবারে তোমার বলতে পারো যে একবারে শিওর কেস। হ্যাঁ, আর যদি তোমার মার্কস এরকম থাকে যে 320 প্লাস থাকে, তাহলে তুমি ইজিলি মানে মাদার সাবজেক্ট পেয়ে যাবা, ঠিক আছে? মাদার সাবজেক্ট যেগুলো রয়েছে ওইগুলো তুমি ইজিলি এখান থেকে পেয়ে যাবা, ঠিক আছে? এই মার্কসটা যদি তোমার অ্যাসিউরেন্স থাকে, মাইগ্রেশন বাদেই পেয়ে যাবে, পাস করলেই পেয়ে যাবে। বাট যদি বলো যে কত মার্কস পাইলে আমি যে কোনো একটা সাবজেক্ট পাবো, যে কোনো একটা সাবজেক্ট পাবো, সেটা যদি আমি বলি অ্যাজ এ কোশ্চেন স্ট্যান্ডার্ড মনে হয়েছে, সেটা নর্মালি তোমার যদি 250 প্লাস থাকে তাহলে শিওর থাকো 250 প্লাস। যদি শিওর থাকে তাহলে তুমি যে কোনো একটা সিট পেয়ে যাবা, এটাতে মানে কোনো কনফিউশন নাই। এখন এখানে কিছু কথা আছে, তুমি ভাবতে পারো আমি 250 শিওর অ্যান্সার করছি, তাহলে আমার আসলে না আসলো না কেন, এরকম কোয়েশ্চেন হতে পারে। হ্যাঁ, অ্যাডমিশনের তুমি ফুল অ্যান্সার করা এখানে কিছু ব্যাপার কাজ করে। যেমন ধরো বোর্ডে তুমি 90 অ্যান্সার করছো, তুমি খুব আস্তে ধীরে অ্যান্সার করছো, তোমার কাছে কিন্তু মিলানোর টাইম ছিল, অ্যান্ড খুব স্লোলি অ্যান্সার করছো, তো তোমার ভুল কম হয়েছে। আবার রিভিশন করছো, তুমি কনফার্মেশনে ছিলা 90 অ্যান্সার করছি, আমি 90 না পাইলে 88 89 পাবো। বাট অ্যাডমিশনে কিন্তু এই টাইমটা তোমার ভাই পাওয়া যায় না। তুমি ভাবতেছো যে আমি করে দিয়ে আসছি, শিওর করে দিয়ে আসছি, বাট ওই ক্ষেত্রে 2-3টা ভুল হয়ে যেতে পারে। তুমি ভাবতে পারো 50টা শিওর করে দিয়ে আসলাম, তাহলে র্যাঙ্ক এত পিছিয়ে চলে গেল কেন? সো এই ক্ষেত্রে অ্যাডমিশনে তারাই বেশি আগে থাকে যাদের অ্যাকুরেসিটা অনেক বেটার, বুঝা গেছে? তো আমি বলবো যে 20 মানে ধরো 250 প্লাস, তুমি ধরো যে 250 খুব শিওর অ্যান্সার করছো, ওইখানে অবভিয়াসলি 250 থাকবে না, কয়েকটা ভুল হবেই। তুমি যেভাবে বলো, হয়তো তোমার ভুল কম হইতে পারে বাট বেশি হইতে পারে, ভুল হবেই, ঠিক আছে? সো কাট মার্কস বলো বা তুমি মার্কের যে এক্সপেকটেশন করতেছো, অলওয়েজ মাথায় রাখবা তুমি যা অ্যান্সার করছো তার থেকে 10-15-20 এদিক ওদিক হবেই, ঠিক আছে? ভুল যাবেই, তোমার যেভাবে হোক ভুল চলে যাবে। তুমি দেখবা যে পারা জিনিস একটু একটু ভুল করে দিয়ে আসছো, এটা তোমার জন্য না, এটা সবার জন্যই সত্য, ঠিক আছে? সো আমি যদি বলি যে 250 প্লাস যদি তোমার সলিড থাকে, এখন তুমি 250 অ্যান্সার করি কিন্তু 250 হয়তো বা হ্যাঁ থাকতে পারে, তোমার অ্যাকুরেসি যদি বেটার হয়। অনেকে দেখা গেছে কি স্ট্র্যাটেজি এরকম থাকে যে কোশ্চেন হার্ড আসছে, তো আমি অত বেশি অ্যান্সার না করে যেটা অ্যান্সার করবো সলিড অ্যান্সার করবো, তার হয়তো দেখা গেছে 260 অ্যান্সার করলো 250 চলে আসতেছে। আমরা অনেকে দেখা গেছে খুব একটু তোমার বেশি দাগাইতে যায়, সে হয়তো বা 290 3 বা 250 অ্যান্সার করছে, তারও দেখা গেছে 250 প্লাস থাকলো না, বিকজ ওই যে অ্যাকুরেসি ব্যাপারটা, ঠিক আছে? তো আই গেস বুঝতে পারছো, তোমার যদি অ্যাকুরেসি ভালো থাকে তুমি দেখা গেছে 260 অ্যান্সার করো 250 পেয়ে যেতে পারো, এটা কাট অফ মার্কস হওয়ার চান্স আছে। এখন এটা তো শিওর বললাম, আর যদি এরকম হয় যে বলো যে মাইগ্রেশনের পরে কি হইতে পারে আসলে, যে কতটুকু যাইতে পারে, সো এটা আসলে ডিপেন্ড করে অনেকগুলো কেজের উপর, ঠিক আছে? যেমন ধরো মাইগ্রেশন করার পরে একবারে লাস্ট সিরিয়াল পর্যন্ত কতটুকু যাবে, কত মার্কসে আশা করা যায়, এটা 230 থেকে 40 হইতে পারে, ঠিক আছে? এটা ডিপেন্ড করে কিসের উপর, যে 230 থেকে 40 আসার ভালো চান্স আছে এখানে, ঠিক আছে? এটা তো একবার শিওর বললাম। বাট 230 আর 40-এর কথা যদি আমি বলি, যে এটা এটা আরো নিচে নামতে পারে, এগুলো বলা যায় না কেন, কারণ হচ্ছে যে ধরো চুয়েটের যখন অ্যাডমিশনটা হয়েছে তার আগে কিন্তু অলরেডি বুটেক্সের রেজাল্ট দিয়ে দিয়েছে, এমএসটি তে রেজাল্ট দিয়ে দিয়েছে। সো এমএসটি তে যারা ভালো সাবজেক্ট থাকবে, যাদের ঢাকায় থাকার ইচ্ছা, ওরা কিন্তু আর ওইদিকে যাবে না। বুটেক্সে হচ্ছে ধরো তারপরে
চুয়েটে যাদের হচ্ছে মাদার সাবজেক্ট আসবে না তারা ম্যাক্সিমামই ঢাকার মধ্যে থাকার ট্রাই করবে, বুটেক্সে চলে আসবে। তবে এখানে কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে তোমার কুয়েটের রেজাল্ট এখনো দেওয়া হয় নাই, রুয়েটের এক্সাম তো এখনো হয় নাই, বুয়েটের রেজাল্ট এখনো দেওয়া হয় নাই। সো এই ক্ষেত্রে এটার বেসিসে মানে হচ্ছে তোমার এটা 230 240 পর্যন্ত চলে যেতে পারে, আরো নিচেও নামতে পারে, এটা বলা যায় না, ঠিক আছে। বাট অ্যাসিওরেন্স যদি শিওর বলি সেটা হচ্ছে 250+। এখন যদি বলো ভাই সিরিয়াল কতটুকু যাবে, সিরিয়ালের কথা যদি আমরা বলতে চাই, আগের বছর তোমার সিরিয়াল গেছিল কত, প্রায় 3K এর মতো, তাই না? তো এই বছর যদি আমি বলি যে 3K তো যাওয়ার হায়ার পসিবিলিটি রয়েছে, এটা 3.5 4 পর্যন্ত যাইতে পারে। তবে 3Kটা ফর স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারো, যেহেতু এখনো আমাদের কতগুলো রেজাল্ট দেওয়া বাকি, তারপর হচ্ছে রুয়েটের তো এখনো এক্সাম হয় নাই, ঠিক আছে। সো 3K 3 3.5 এটা নর্মালি ধরে রাখতে পারো যে নর্মালি এটা যাওয়ার ভালো চান্স আছে, 3 থেকে 3.5 এটা যাওয়ার ভালো চান্স আছে, ঠিক আছে। এর থেকে বেশি আবার এক্সপেক্ট করো না, ঠিক আছে। সো এখানে মধ্যে কথা হচ্ছে কি ভাই, আমি অনেক অ্যান্সার করে দিয়ে আসছি, ডাজেন্ট ম্যাটার তুমি কত অ্যান্সার করছো, তোমার অ্যাকুরেসি ভালো না হলে তোমার দেখা গেছে চান্সই আসবে না, ঠিক আছে। সো এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে আপাতত টার্গেট যে সময়টা আছে প্রিপারেশনটাকে একটু বেটার ভাবে গুছিয়ে নাও। অনেকে কুয়েটের এক্সামে অতিরিক্ত দাগায় কিন্তু এখন আফসোস করতেছো যে আমি কম দাগাইলে হয়তো বা আমার চান্সটা হয়ে যেত। সো এই সকল জিনিস যাতে তোমার রুয়েটের এক্সামে না হয় ওইটা তুমি হচ্ছে এনশিওর করবা। তো আশা করি এইসব জিনিস নিয়ে মাথা নষ্ট না করে মানে ধরে নিবা, যদি তোমার ইয়া থাকে যে একবারে আড়াইশো এরকম ব্যাপার স্যাপার যে এতই আসতেছে, তাহলে ধরে নিবা যে চান্স হয় নাই, ওইটা ধরেই তুমি পরেরটাতে এফোর্ট দিবা, ঠিক আছে। সো আই গেস পরেরটাতে এফোর্ট দিলে ইনশাল্লাহ তোমার এর মধ্যে হয়ে যাবে। সো টাইম নষ্ট করার মতো তোমার টাইম নাই, মানে নেগেটিভ জিনিসটা ধরে আগাইতে হবে, তো ওইটা তোমার জন্য বেশি পজিটিভ হবে। ওকে।